ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল, আপনি আমাকে একটু মরণ দেন, অর্থাৎ আমার ভিতর থেকে আপনার রূহটা বের করে নেন। আজরাইল বলে ইদ্রিস, আপনার এখনো মরণের সময় হয় নাই, আল্লাহর হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম ছাড়া তো আমি আপনার রূহটা কবজ করতে পারবো না। ইদ্রিস নবী ডাক দিয়ে আজরাইল, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমাকে আদেশ দেয়। আজরাইল ডাক দিয়ে কয় আমার আল্লাহ, আপনার এই নবী ইদ্রিস তো মরণ চায়। আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি তাকে মরণ দাও। ইদ্রিস নবী বললেন আপনি আমাকে মরণ দিবেন, তারপরে আবার আপনি আমার রূহটা আমার ভিতরে আবার দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল তার ভিতর থেকে রূহটা বের করলেন। রূহটা বের করার পর এবার কিছুক্ষণ পর আবার আজরাইল রূহটা ইদ্রিস নবীর ভিতরে দিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ভিতরে যখন রূহটা দিয়ে দিছে, রূহটা দেওয়ার পর যখন ইদ্রিস নবীর ভিতরে রূহটা দিয়ে দিছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আজরাইল প্রশ্ন করলেন, ও ইদ্রিস, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে ভাই ইদ্রিস, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? আজরাইল ডাক দিয়ে কই ইদ্রিস, আপনার যে আমি রূহটা কবজ করেছি আপনার কাছে কেমন কষ্ট হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনাহের সাথে যুক্ত। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ, আমরা হচ্ছে গুনাহের সাথে যুক্ত, আর নবীরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? এজন্য ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল, কি জানতে চাও? আজরাইল বলে ইদ্রিস, তোমার রূহটাতে আমি কবজ করলাম, তোমার কাছে কেমন লেগেছে? এবার ইদ্রিস নবী ডাক দিয়ে কয় আজরাইল শুনো না, ও আজরাইল শুনো না, আমি তোমাকে জানাতে চাই, তোমাকে বলতে চাই, তুমি যে আমার রূহটা কবজ করেছো আমার কাছে কেমন কষ্ট অনুভব হয়েছে। একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা টেনে তুললে যেমন কষ্ট হয়, একটা জীবন্ত বকরির শরীর থেকে মাথা থেকে পাও পর্যন্ত একটা বকরি জীবন্ত আছে, ওই বকরিটার শরীর থেকে চামড়াটা টেনে তুললে তারা যেমন কষ্ট হয়, আমার কাছে তেমন কষ্ট অনুভব হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণাটা এমন মনে হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে একমাত্র এটা জানে কে? জোরে বলেন জানে কে?